আবার সামনের দিকে চলতে লাগলেন। চলতে চলতে নিঝুম রাত, আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন। হঠাৎ করে গুনগুন গুনগুন করে কোন এক ঘরের ভিতর থেকে, ছোট্ট একটা ঘর, কুঠির ঘর থেকে ভিতর থেকে তিনি গুনগুন গুনগুন করে কি যেন আওয়াজ শুনতে পাচ্ছিলেন। কাছাকাছি চলে গেলেন দরজার। ওই মহিলা গুনগুন করে চিকন সুরে গান গাচ্ছিল, বিরহের গান, স্বামীকে পাওয়ার জন্য অথবা পুরুষকে পাওয়ার জন্য। ওমরে ফারুক খেপে গিয়ে বলছেন, ইসলামী জনপদে এমন বিরহের গান কোন মহিলা গাচ্ছ? কার এত বড় দুঃসাহস? আওয়াজ থেমে গেল। তিনি দরজায় নক করলেন, দরজা খুলে না। ওই ঘরের পিছন দিকে চলে আসলেন। ঘরটা ছিল খেজুরের পাতার বানানো বেড়ার ঘর। আস্তে করে পিছন দিকে টান মারলেন, বেড়া খুলে গেল। ভিতরে ঢুকে দেখেন একজন মহিলা মাথায় কাপড় দেওয়া, পর্দার পরিবেশ রক্ষা করে দাঁড়ায় আছে, সামনে একটা বাতি জ্বালানো। ওমরে ফারুক বলছেন, মহিলা তুমি কি জানো না এটা হলো ইসলামী জনপদ? তুমি কেন গুনগুন করে গান গাচ্ছ? এবার মহিলা বলছে, আপনি পুরুষ মানুষ, আমি আপনাকে চিনি না। কি আপনার পরিচয় আমি জানি না, তবে আমি গান গাইছি, এটা আমার জন্য অপরাধ হতে পারে, কিন্তু আপনি আমার ঘরের মধ্যে ঢুকে আজকে একটা দুইটা তিনটা নয়, পরপর চারটা বড় বড় দোষ করে ফেলেছেন। ওমরে ফারুক নিজে কিচ্ছু বললেন না, পরিচয়টা গোপন করলেন। এবার বলছেন, কি কি দোষ বলো? এবার মহিলা বলছে, এক নাম্বার দোষ হলো আপনি আমাকে সালাম দিয়েছেন নাকি না? ঘরে ঢোকার জন্য অনুমতি নিয়েছেন নাকি না? আপনি একজন পরপুরুষ, আমি একজন পরনারী, পর্দার খেলাফ হয়ে গেছে। আমার বেড়াটা আপনি ভাঙলেন, আমার ঘরটা আপনি ভাঙলেন, আমার সম্পদ নষ্ট হয়ে গেছে। এই চারটি ভুল আপনি করে ফেলেছেন, আমি আপনাকে ছাড় দেব না। ওমরে ফারুক বলছে, তুমি কি করবে বলো? আগামীকাল সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই আমি তোমার বিরুদ্ধে ওমরের পার্লামেন্টে গিয়ে আমি তোমার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করব। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا. একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন, আল্লাহুম্মা وعلى آل. সবাই বলুন, বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا
कुल अदियान देखर हो बलगल उला حسنت جميع خصاله صلوا عليه আবার সামনের দিকে চলতে লাগলেন। চলতে চলতে তিনি ঝুমরাত আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন। হঠাৎ করে গুনগুন গুনগুন করে কোন এক ঘরের ভিতর থেকে, ছোট্ট একটা ঘর, কুঠির ঘর থেকে ভিতর থেকে তিনি গুনগুন গুনগুন করে কি যেন আওয়াজ শুনতে পাচ্ছিলেন। কাছাকাছি চলে গেলেন দরজার। ওই মহিলা গুনগুন করে চিকন সুরে গান গাচ্ছিল, বিরহের গান, স্বামীকে পাওয়ার জন্য অথবা পুরুষকে পাওয়ার জন্য। ওমর ফারুক খেপে গিয়ে বলছেন, ইসলামী জনপদে এমন বিরহের গান কোন মহিলা গাচ্ছ? কার এত বড় দুঃসাহস? আওয়াজ থেমে গেল। তিনি দরজায় নক করলেন, দরজা খুলে না। ওই ঘরের পিছন দিকে চলে আসলেন। ঘরটা ছিল খেজুর পাতার বানানো বেড়ার ঘর। আস্তে করে পিছন দিকে টান মারলেন, বেড়া খুলে গেল। ভিতরে ঢুকে দেখেন একজন মহিলা মাথায় কাপড় দেওয়া, পর্দার পরিবেশ রক্ষা করে দাঁড়ায় আছে, সামনে একটা বাতি জ্বালানো। ওমর ফারুক বলছেন, মহিলা তুমি কি জানো না এটা হলো ইসলামী জনপদ? তুমি কেন গুনগুন করে গান গাচ্ছ? এবার মহিলা বলছে, আপনি পুরুষ মানুষ, আমি আপনাকে চিনি না। কি আপনার পরিচয় আমি জানি না, তবে আমি গান গাইছি এটা আমার জন্য অপরাধ হতে পারে, কিন্তু আপনি আমার ঘরের মধ্যে ঢুকে আজকে একটা দুইটা তিনটা নয়, পরপর চারটা বড় বড় দোষ করে ফেলেছেন। ওমর ফারুক নিজে কিচ্ছু বললেন না, পরিচয়টা গোপন করলেন। এবার বলছেন, কি কি দোষ বলো? এবার মহিলা বলছে, এক নাম্বার দোষ হলো আপনি আমাকে সালাম দিয়েছেন নাকি না, ঘরে ঢোকার জন্য অনুমতি নিয়েছেন নাকি না, আপনি একজন পরপুরুষ, আমি একজন পরনারী, পর্দার খেলাফ হয়ে গেছে। আমার বেড়াটা আপনি ভাঙলেন, আমার ঘরটা আপনি ভাঙলেন, আমার সম্পদ নষ্ট হয়ে গেছে। এই চারটি ভুল আপনি করে ফেলেছেন, আমি আপনাকে ছাড় দেব না। ওমর ফারুক বলছে, তুমি কি করবে বলো? আগামীকাল সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই আমি তোমার বিরুদ্ধে ওমরের পার্লামেন্টে গিয়ে আমি তোমার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করব। সামনে কয়, আস্তে কয়, কার সামনে বলতেছে? চিন্তা করে। ওমর ফারুক বললেন, মহিলা তুমি যে মামলা দিবা, তুমি কি জানো আমার লোকটা কেমন? এবার মহিলা বলতেছে, আমার জানা মতে এই জমিনে একমাত্র ন্যায়বান শাসক যদি কেউ থাকে সেটাই হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক বলছেন, আমার জানা মতে ওমর ফারুক তেমন জুতের মানুষ না। নিজের কথা কি নিজে ভালো বলা যায় নাকি? মহিলা খেপে গিয়ে বলতেছে, আপনার দোষ আর একটা যোগ হলো, এটার বিরুদ্ধে মামলা হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, মহিলা শোনো, ঠিক আছে মামলা দিবা, সব কিছু দাও, কিন্তু আমার একটা প্রশ্ন হলো, তুমি এই গভীর রাত্রিতে আল্লাহর জিকির না করে, নামাজ কালাম না পড়ে তুমি কেন গুনগুন গুনগুন করে বিরহের গান গাচ্ছ? এর কারণটা কি? মহিলা এবার বলতেছে, আমার 4 মাস আগে আমার স্বামীর সঙ্গে আমার বিয়ে হয়। নতুন স্বামীকে কাছে পেয়েছিলাম 3 থেকে 4 দিন মাত্র, কিন্তু 5মতম দিনে এই জনপদের খলিফা ওমর ফারুকের লোকজন আমার স্বামীকে নিয়ে চলে গেল, সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়ে দিল। আজকে 4 মাস গত হতে চলে, আমার স্বামীর কোনো খবর নাই। রাত 12টার দিকে ঘুম হঠাৎ করে ভেঙে গেছে। স্বামীর প্রতি আমার প্রেম নিবেদন জেগেছে। স্বামীকে কাছে পাওয়ার জন্য আমার ভিতরে চরম, আমার ভিতরে খেলছিল, আমার মন খেলছিল। আমার বৈধ স্বামীকে পাওয়ার জন্য আমি রাতের বেলা গুনগুন গুনগুন করে বিরহের গান গাচ্ছিলাম। ওমর ফারুক এবারে মাথা নিচু করে ভাবতেছে, ওমর রে, তোর আরেকটা দোষ যোগ হলো। আল্লাহু আকবার বলবেন না? জোরে করে আল্লাহু আকবার। আলোচনা শুনবেন? আগ্রহ আছে? জোরে বলি ইনশাআল্লাহ। আরেক রাতে একা একা বের হয়েছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। মা বেটির গল্প শুনতেছেন। মার কে? বেটি। মা বেটি গল্প করে। মা বলে, মা অভাবের সংসার, কালকে বাজার করব কি দিয়া? এই একটা উটনির দুধ আমাদের বিক্রি করে আমাদের সংসার চালাতে হবে, দুধ তো কম, তো দুধের মধ্যে কিছু পানি মিশাও। মেয়ে বলে, মা পানি মিশানো যাবে না, রাষ্ট্র খুব কড়া, রাষ্ট্র যদি জানে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। এখন মা বলতেছে, মা রাষ্ট্রের কথা চিন্তা করো, এই গভীর রাত্রিতে কে আসবে এই জায়গায়? ওমর কি এখানে আছে নাকি?
কেউ দেখবে না। এবার মেয়েটা বলছে, মা কেউ না দেখলেও দেখার পিছনে একজন আছেন, তিনি আমার কে? সাইয়েদনা ওমর ফারুক মা বেটির কথাগুলো শুনলেন, কিচ্ছু বললেন না, লজ্জাও দিলেন না, ভিতরে ডাকলেন না, সোজা চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে বউকে বলছে, বউ আমার শোনো, তোমার বড় ছেলের জন্য বৌমা ঠিক করেছি। সুবহানাল্লাহ বলবেন না? কি কি ঠিক করছে? বৌমা ঠিক করছে। তোমার বড় ছেলের জন্য বৌমা ঠিক হয়ে গেছে, ছেলে বউ ঠিক করে ফেলেছে। কে? খুব ভালো আবেদা সালেহা, গোপনেও আল্লাহকে ভয় করে, প্রকাশ্য আল্লাহকে ভয় করে। কে? কোন বংশের মানুষ? কোন বংশের মানুষ না তেমন, কিন্তু আল্লাহকে দারুণ ভয় করে। জোরে বল সুবহানাল্লাহ। ছেলেকে বিয়ে দিতে নিয়ে কত স্বপ্ন দেখি, মেয়েকে বিয়ে দিতে নিয়ে দেখি ছেলে কি করে, ছেলের কি মঙ্গল গ্রহে অফিস আছে নাকি? আর ওমর ফারুক খুঁজতেছে একটা দুধ বিক্রেতার মেয়েকে ছেলের বউ বানাচ্ছেন। আল্লাহু আকবার বলেন। কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? আমরা কি খুঁজি আর তারা কি খুঁজে বেরিয়েছেন। চলে গেলেন। পরের দিন প্রস্তাব দিয়ে ফেললেন, আমার ছেলের বিয়ে হবে এই বাড়িতে। কার সাথে? দুধ বিক্রেতার মেয়ের সাথে। আল্লাহু আকবার বলেন। বিয়ে হয়ে গেছে, বিয়ে পড়ায় দিয়েছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এবং ইতিহাসে এসেছে ওই দুধ বিক্রেতার মেয়ের পেটে এসেছে দ্বিতীয় ওমর, ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। পেট ভালো হলে জাত ভালো হয়। আস্তে কয়, আস্তে কন কেন? এই জন্য তাকওয়াটা আগে দেখবেন, আগে পরহেজগারিতা দেখবেন। আজকের মাহফিলে কি মায়ের মা বোনরা আসছে? আসছে? আমি কি শেষ করে দেব নাকি? আলোচনা চালাবো? আমরা কয়টা গুণ শিখে যাব আজকে বলেন তো? চলতেছে কয় নাম্বার? কি সুন্দর করে মনে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমার মা নিজের সৌন্দর্য কাউকে দেখাবেন না, আপনার হাঁটাটাও দেখাবেন না, আপনার চাহনিটাও দেখাবেন না, আপনার কথার সৌন্দর্য কাউকে দেখাবেন না। সব বরাদ্দ করবেন শুধু স্বামীর জন্য। আপনার জন্য 8টা জান্নাত অপেক্ষা করছে। জোরে বলি সুবহানাল্লাহ। মেয়েদের দাম কত? মেয়েদের হিসাব কম তো। পুরুষরা বহু হিসাব দিয়ে জান্নাতে যেতে হবে, মেয়েদের হিসাব তেমন নাই। কিন্তু দুঃখজনক, জাহান্নামী হবে পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। শুধু মেয়েদের শুধু সামনে একটা প্রশংসা যদি করেন, আপনি দেখতে খুবই সুন্দর, তাই ব্যাস শেষ। ওয়াকুলনা কাওলাম মারুফা, মেয়েরা কথা বলবে কেমন করে? পরপুরুষের সঙ্গে একদম ডিরেক্ট কথাবার্তা বলবে, নিকন সুরে কোনো কথা বলতে পারবে না। এটা কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহ। আমার ভাইরা, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কিছু মধু পেয়েছেন, রাষ্ট্রের কিছু মধু তিনি পেয়েছেন, 1 বোতল মধু। আমানতদারিতার কথা বলছিলাম, মনে আছে তো নাকি আপনাদের? 1 বোতল মধু নিয়ে ওমর ফারুক আসলেন বাড়িতে। এসে বলছেন, বউ আমার শোনো, এই যে 1 বোতল মধু দিলাম, 1 বোতল মধু আমার প্রতিবেশী মোট 4 জন, আমরা সহ 5 জন। এই 1 বোতল মধুটাকে সমান 5 ভাগে ভাগ করে সবার হাতে হাতে 4 ভাগ দিয়ে 1 ভাগ আমরা নিয়ে নেব। ওমর বলছেন তার বউকে, তুমি এটাকে ভাগ করো। 1 মিনিট যেতে না যেতেই তিনি করলেন কি, বউয়ের হাত থেকে বোতলটা হাতে টান মেরে নিলেন। বলেন না, আমি তোমাকে মাপতে দেব না, আমি তোমাকে ভাগ করতে দেব না। বলেন তো, যদি কোনো স্বামী স্ত্রীর সঙ্গে এমনটা আচরণ করে, স্ত্রী কি মন খারাপ করবে নাকি? আসতে কয়, আপনার বউ কি করবে? কম মন খারাপ করবে কিনা বলেন? কার সঙ্গে সংসার করি আমি? সংসারটা করি কার সাথে? আমি বিশ্বাসী নাই আমার উপরে। শুরু হবে ওয়াজ, একটানা 3 ঘন্টা, থামাথামি নাই। মেয়েদের ওয়াজ কম না বেশি? আসতে কয়, মেয়েদের ওয়াজ কম হয় না বেশি হয়? শুধু আপনি
বেগুন কিনতে ভুল হয়ে গেছে, বর্ষার দিনের বেগুন কিনেছেন, বটিতে কুর্তি নিয়ে যদি শুধু পচা বের হয় অথবা পোকা বের হয়, ওই বেগুন শরীফের তফসির হবে একটানা দুপুর পর্যন্ত। এটা মেয়েদের নেচার। যখন তিনি বোতল টান দিয়েছেন, বইয়ের মন খারাপ, সাইয়েদনা ওমর ফারুক কিচ্ছু বললেন না, যাক মন খারাপ তো ঠিক হয়ে যাবে। বউকে ভয় পায় না এমন পুরুষ পৃথিবীতে নাই। বউকে ভয় সবাই পায়, সাইয়েদনা ওমর ফারুককে পেয়েছে। একজন লোক বিচার প্রার্থী হয়ে আসছে তার কাছে বউয়ের সঙ্গে তার গণ্ডগোল মেটানোর জন্য। এসে দেখেন স্বামী স্ত্রী ওমর ফারুক দুজন চরম বাকবিতণ্ডা চলছে। এই দৃশ্য দেখে যে প্রশ্নকারী, যে বিচার প্রার্থী, সে থুয়ে চলে যাচ্ছে। ওমর ফারুক বলেন, এই তুমি কেন আসছো? কিছুই তো বললে না, যে সমস্যা নিয়ে আসছে সেই সমস্যা আপনার ঘরের মধ্যে ঢুকছে, আপনি কি ফয়সালা করবেন? সাইয়েদনা ওমর ফারুক বললেন, তুমি কি জানো আমার পরিচয়? কেন জানি। আপনি ওমর যে রাস্তা দিয়ে যান সে রাস্তায় শয়তানও যায় না, এটাও জানি। আমি ওমর, আমার নাম শুনলে রোম পারস্য থরথর করে কাঁপে। সেই ওমরের সামনে ওমরের বউ এত কিছু কইল, ওমর কিছু বলছে না, তুমিও কিছু কইও না, যাও। এটাই হলো স্ত্রী। স্ত্রীর সাথে ম্যানেজ করে চলতে হবে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। শিখিয়েছেন সাহাবীরা, শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল প্রশংসা করতেন, স্ত্রীদের খুব প্রশংসা করতেন। কখনো নিজের মার সামনে বউকে খাটো করবেন না, আবার নিজের বউয়ের সামনে মাকে খাটো করবেন না। সবার ব্যক্তিত্ব আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? মার সামনে বউকে খাটো করবেন না, বউয়ের সামনে মাকে খাটো করবেন না। সবারই দাম আছে। অনেকে বউকে মনে করে এটা এই কিছুই নাই, এরকম মনে করে না। আপনার বউকে জানেন, আপনার ছেলের মা, আপনার মেয়ের মা, সে সন্তানের মা, তার মর্যাদা আছে না নাই? এটা মাথায় রাখতে হবে। আমার মায়ের আজকে খুব খুশি, হুজুর ভালো করে করেন, স্বামী শুধু আমার পিঠায়, দাম আছে তাদের। সাইয়েদনা ওমর ফারুক মধুর বোতল নিয়ে করছে কি, প্রতিবেশীর বাড়িতে গেছে, গিয়ে বলছে, শোনো এই মধুটা 5 ভাগ করবা, 1 ভাগ আমারে দিয়া, বাকি 4 জন তোমরা ভাগ করে নিয়ে নিবে। এটা গেছে আবার বইয়ের কানে। কন এখন কি হতে পারে? আবার কি কথা কি বুঝতেছেন আপনারা? মধুর বোতল 5 ভাগে ভাগ হয়ে গেল। ওনার অংশটা উনি বুঝে নিয়ে এবার বরের সামনে আস্তে করে দাঁড়িয়ে মুস্কি একটা হাসি মেরে বউটাকে কাছে টেনে নিয়ে বলছে, আল্লাহর কসম করে বলি বউ আমার, আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি দেশ চালাই, তুমি আমার পরিবার চালাও। আমার পরিবারে আগুন জ্বললে পরে আমার দেশে আগুন জ্বলবে, তুমি আমার পরিবারটা ঠান্ডা করো। আমার সন্তান দেখো, আমার পরিবার দেখো, আমি তোমার কাছে চির কৃতজ্ঞ, আমি তোমাকে ভালোবাসি, আল্লাহি আমি তোমাকে সন্দেহ করি না। কিন্তু মধুর বোতলটা আমি তোমার হাত থেকে নিয়েছি, পরক্ষণে আমার একটা চিন্তা হয়েছে। কি চিন্তা বলো? এবার ওমর ফারুক বলছেন, শোনো, এই যে মধুর বোতলে মধু আছে, এই মধু হলো তরল জিনিস। তুমি যখন ভাগ করতে যাবে, সমান ভাগে ভাগ করলে তবে তোমার হাতের সঙ্গে যে 1 ফোঁটা 2 ফোঁটা মধু উঠে আসবে, এটা ভাগ করবা কেমন? এই 1 ফোঁটা 2 ফোঁটা মধু আমাদের ভাগে আসুক, এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমরা অন্যজনকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমানতদারিতে বোঝা যায়, বোঝা যায়, আমানতদারিতে বোঝা যায়। আল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া কিনতে গেছেন। কি কিনতে গেছেন? ঘোড়া কিনতে গিয়ে টাকা লেনদেন করেছেন, ঘোড়া বিক্রেতার কাছে টাকা দিয়ে দিয়েছেন। ঘোড়া নিয়ে নিজেই ঘোড়ার পিঠে চড়েছেন, দাবড়াচ্ছেন 4-5 মাইল। ঘোড়া দাবড়াতে নিয়ে হঠাৎ করে ঘোড়াটার 4 পা অকেজো হয়ে পড়ে গেল। রাগ দেখে কে? ওমর ফারুকের রাগ কম না বেশি? খেপে গিয়ে বিক্রেতার কাছে এসে বলছে, আমার সঙ্গে মস্করা করো, অসুস্থ ঘোড়া আমি নেব না, নাও। বিক্রেতা বলছে, আল্লাহর কসম করে বলি, আমি আপনাকে যে ঘোড়া দিয়েছি অসুস্থ জানলে দিতাম না।
আমি আপনাকে সুস্থ ঘোড়ায় দিয়েছি, কিন্তু ঘোড়া আপনার মালিকানায় যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছে, তুমি ঘোড়া ফেরত নাও। ঘোড়া ফেরত নেব না। সাইয়েদনা ওমর ফারুক বললেন, ঘোড়া যদি ফেরত না নাও, আমি তোমার হাতে ফেরত না দেওয়া পর্যন্ত আমি যাব না। এবার বিক্রেতা বলছে, ঠিক আছে, আপনিও রাইট, আমিও রাইট, কিন্তু আমি ঘোড়া ফেরত নেব না। চলেন আমরা আদালতে যাই। কোথায় যাই? কোথায় যাই? আদালতে। দুজনে আদালতের শরণাপন্ন হলেন। একজন সামান্য ঘোড়া বিক্রেতা নিয়ে যাচ্ছে তাকে আদালতে। অর্ধ দুনিয়ার শাসন করতো ওমর। এই কই যা? কোনো যাওয়া নাই, বসেন বসেন। আমি সিয়ার থেকে আর সত্যি দেই না কাউকে, জানেন? সেদিন এক মাহফিলে, নওগাঁরে এক মাহফিলে, সিয়ার থেকে একজন সভাপতি উঠে দাঁড়াইছে, এক পাগলা এসে বসে গেছে। দেখছেন নাকি? তো আমি যেতে দেবো না, বসেন বসেন। দোয়া করে দিই নাকি? তো যাচ্ছেন কেন? ফজর পর্যন্ত, ফজর খালি কয় একটা একটা। ও দেখেন পাগলা কি করে। যে খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। ঘোড়া বিক্রেতা ওমর ফারুককে নিয়ে গেছে কোথায়? আজ থেকে কোথায় নিয়ে গেছে? কোর্টে। কোর্টে হাত দিয়ে ধরে টেনে নিয়ে গেছে, কোর্টে নিয়ে গেছে। চলেন কোর্টে যাই। ওমর ফারুক কয় চলো, আইন সবার জন্য সমান। কোর্টে, স্থানীয় আদালতে গেছে, স্থানীয়, জাতীয় আদালত না। স্থানীয় আদালতের সামনে যখন দাঁড়াইছেন ওমর ফারুক, আদালতের যিনি বিচারপতি লাফ মেরে দাঁড়ায় কয়, আমিরুল মুমিনিন আপনি এই জায়গায় কেন? তখন খলিফাতুল মুসলিমিন বলছে, আমাকে দেখো না, বিচার দেখো। সুবহানাল্লাহ বলবেন না? আমাকে দেখে বিচার করবা না, আইন দেখে বিচার করো। সমস্যা কি? ঘোড়া কিনছি, ওকে যে ঘোড়া দিছে। ঘোড়া বিক্রেতা কেন? আমি সুস্থ ঘোড়া দিয়েছি, তার কাছে অকেজো হয়ে গেছে। শুনলেন দুপক্ষের কথা। দুপক্ষের কথা শুনে কাজী সুরাই আল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি খলিফা ওমরের সামনে এবার বসে বসে বলছেন, আমি বিচারপতির চেয়ার থেকে আমি যতটুকু স্টাডি করেছি, কোরআনকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে আমি দেখতেছি আজকে আপনি ওমর আপনার পক্ষে রায় যাবে না, এই ঘোড়ার পক্ষে রায় চলে যাবে। সুবহানাল্লাহ। কেমন করে একটু বুঝায় দেন। এবার তিনি বলছেন, হায়াত মওতের মালিককে, আল্লাহ। সুস্থের মালিককে। আপনি ঘোড়া সুস্থ নিয়েছেন, ঘোড়ার টাকা পয়সা দিয়ে দিয়েছেন। ঘোড়া সুস্থ নেওয়ার পরে আপনার মালিকানা আসার পর আপনার হাতে ঘোড়া অসুস্থ হয়ে পড়েছে, তাকে আপনি দোষ দিতে পারবেন না। কিচ্ছু বললেন না। মাথা নিচু করে তৃপ্ত মনে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বাড়ির দিকে ফিরে আসলেন। পরের দিন তিনি মন্ত্রী পরিষদ বৈঠকে, মজলিসে শুরার বৈঠকে বসে সবাইকে ডাক দিয়ে বললেন, বিচারপতির একটা সংকট ছিল, সেই সংকট দূর হয়ে গেছে। কেন? একজন বিচারপতির সন্ধান পেয়েছে, আঞ্চলিক বিচারপতি। সে আমার বিরুদ্ধে রায় দেওয়ার সাহস পেয়েছে। সে যদি আমার বিরুদ্ধে রায় দেওয়ার সাহস পায়, সে একজন সত্যি বিচারপতি। তাকে আঞ্চলিক বিচারপতি না বানায়, তাকে জাতীয় বিচারপতি বানায় দাও। আল্লাহু আকবার বলেন। বিরুদ্ধে বিচার দিলে তার পজিশন আরো বাড়ে। আল্লাহু আকবার। এগুলো হচ্ছে আমানত। এগুলো কি বলেন তো? আমানত। ছেলে ঘোড়া কিনছে, ওমর ফারুকের ছেলে কি কিনছে? ঘোড়া। কি করবে? বড় করে, মোটা তাজা করে, বেশি দামে বিক্রি করবে। কিন্তু ঘোড়াটা নিয়ে এসে, ঘোড়া তার ঘাস খাওয়াই হলো রাষ্ট্রের জায়গার ঘাস। কিসের জায়গার ঘাস? রাষ্ট্রীয় জায়গার ঘাস খাওয়ায়, মোটা তাজা হচ্ছে, বড় হচ্ছে। ওমর ফারুক কিচ্ছু বলতেছেন না, ঘোড়া আগে বড় হোক। কি কথা বলছেন? ঘোড়া আগে বড় হোক। ঘোড়া বড় হয়ে গেছে, ঘোড়া বিক্রি করার দিন চলে আসছে। সেই দিন তিনি আর অফিসে যান নাই, ঘোড়া বিক্রি কর। ঘোড়া বিক্রি করে বিকালবেলা হাতে টাকা নিয়ে ঘরের মধ্যে ঢুকতেছেন। ছেলে সামনে দাঁড় করায় বলছে, বাজান ঘোড়া কত দিয়ে কিনছিলা? কত টাকা? আজকে বিক্রি করছো কত টাকা? লাভ হয়েছে কত টাকা? এত টাকা লাভ হয়েছে। লাভের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দাও, কারণ
ঘাসের মালিক রাষ্ট্র। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমানত। এটা কি বলেন? আমানত। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মহিলাকে বললেন, মহিলা তুমি কি সত্যি সত্যি মামলা দেবে নাকি? মনে আছে আপনাদের? মামলা দেবে নাকি? হ্যাঁ মামলা দেব। ঠিক আছে মামলা তুমি দিবা, কিন্তু তুমি যে গুনগুন করে গান গাইছো যে স্বামীটার জন্য, সেই স্বামীর ব্যাপারে আমি যদি সুপারিশ করি, দেখছেন বিচারপতি কাকে বলে? শাসক তো পেঁয়াজ বোঝে। তুমি যে মহিলার জন্য, যে পুরুষটার জন্য, যে স্বামীর জন্য ছটফট করতেছ, মাঝরাতে ঘুম হয় না, স্বামীকে কাছে পাওয়ার তোমার তীব্র আকাঙ্ক্ষা, সেই স্বামীকে যদি আগামীকালকে সকাল সূর্যোদয় হওয়ার আগে যদি তোমার সামনে তোমার স্বামীকে হাজির করে দিতে পারি, তুমি কি আমার বিরুদ্ধে মামলা দেওয়ার চিন্তা করবা নাকি? মহিলা আবার মুচকি হাসি মেরে বলে, সকাল কেন, সন্ধ্যার মধ্যে হাজির করলে কোনো মামলা হবে না। যেরকম সুবহানাল্লাহ। থামায়া দিলেন, নিজের পরিচয়টা পর্যন্ত দিলেন না, আস্তে করে সোজা বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলছে, স্ত্রী আমার। একজন স্ত্রী তার স্বামীকে ছাড়া কদিন পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারে? 4 মাস। বড় জোর 3 মাস, ভুল বললাম, বড় জোর 3 মাস। ওয়াল মুতাল্লাকাত ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না 3 কুরু। 3 মাস পর্যন্ত, সেখানে 4 মাস হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা করলেন কি? চিফ ইন কমান্ডারকে ডাক দিলেন, সেনাবাহিনী প্রধানকে ডাক দিয়ে বলেন, শোনো, যে সমস্ত সৈনিকের বউ আছে প্রত্যেক 3 মাস পর পর তাদের সাধারণ ছুটি ঘোষণা করো, বইয়ের হক আদায় করা দরকার। যেরকম সুবহানাল্লাহ। এবং জানিয়ে দিলেন, অমুক বেড়াকে অমুক নামে একজন ব্যক্তি আছে, সীমান্ত প্রহরী, তার বউটা তার জন্য ছটফট করছে, তার ছুটিটা আগে মঞ্জুর করো। আল্লাহু আকবার বলেন। আমানতদারিতে কাকে বলে? এরকম করে তারা জনগণের সমস্যাগুলো খুঁজে বের করেছেন, সমাধান করেছেন। আমানতদারিতা। তাহলে আমরা আজকে গুণ শিখে যাব কয়টা? কয়টা বলেন? 15টা। নাম্বার 3 হলো সবর, ধৈর্যশীলতা। ধৈর্য আছে যার, ইমানটা আছে তার, ধৈর্য আছে তার, ব্যবসা হবে তার, ধৈর্য আছে তার, সংসার হবে তার, ধৈর্য আছে যার, সব কিছু হবে তার, ধৈর্য নাই যার, তার কিছুই নাই। ধৈর্যশীল হওয়ার দরকার আছে না নাই বলেন? আচ্ছা, ধৈর্যশীল হতে হবে। নাম্বার 4 হলো তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা থাকতে হবে। আল্লাহর প্রতি যার 16 আনা ভরসা থাকে তার কোনো টেনশন নাই। আমরা ভরসা করবো আল্লাহর উপরে কত আনা বলেন? আস্তে কয় কত? 14 আনা নাকি কইছে? বলেন কত? 16 আনা। পুরোটাই পুরোটাই আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ বলেন ফাহুয়া হাসবুহু, আমার প্রতি যার ভরসা 16 আনা থাকবে আমি তার জন্য যথেষ্ট। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা একটুতেই কায়েত হয়ে পড়ি। অনেক মহিলা আছে, বাচ্চা এক নাগারে 5-6টা মেয়ে হয়েছে, মন খারাপ, শেষে কয়, আল্লাহ তোমার চোখ আসলেই কানা, ওই বাড়িতে খেলে পুরুষ হয় আর আমার বাড়িতে শুধু মহিলা। এরকম আছে না বলেন তো? এরকম মন খারাপ করা ঠিক না। আমার এক পরিচিত ভক্ত, উনি এক হাই স্কুলের হেড টিচার ছিলেন, হেডমাস্টার ছিলেন। ওনার 7টা মেয়ে। কয়টা মেয়ে? 7টা মেয়ে। তো 7টা মেয়ে হওয়ার পর আল্লাহর ফয়সালা, তার স্ত্রীর গর্ভে আরেকটা আবার মেয়ে আসছে। হুজুর, আমার স্ত্রী গর্ভে যখন 8 নম্বরে বাচ্চা আসলো, আমার গোটাল 14 গোষ্ঠী সব আমার বাড়িতে চলে আসছে। সবার চোখ গরুর মতো রাগ। তোমাদের লজ্জা নাই, শরম নাই? 7টা মেয়ে হওয়ার পর আবার বাচ্চা কাচ্চা, যা হয়েছে হয়েছে। এই বাচ্চার হওয়ার পর আর কোনো বাচ্চার চিন্তা করা যাবে না। আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার ফয়সালা, হুজুর এবার 8ম বাচ্চাও হয়েছে মেয়ে। মোট কয়টা হলো? 8টা। মোট কয়টা হলো? 8টা। জান্নাত কয়টা? 8টা। তো খুব মজার কথা, বাচ্চা হওয়ার পর আবার সব আত্মীয় স্বজন চলে আসছে। সবাই বলে, শোনো, যা হয়েছে হয়েছে, এই বাচ্চার নাম রেখে দাও ইতি, সমাপ্তি, আর না চাই না। হেডমাস্টার তো শিক্ষিত মানুষ, উনি বলেন, হুজুর আমার মেয়েগুলোর দিকে তাকালে আমার কলিজা ভরে যায়। তো 7টা মেয়ের
কলি দেখে যে কলিজা ভরে, এটা হওয়ার পর আরো কলিজা বেশি ভরে। হেডমাস্টার বলতেছে, আমি সব আত্মীয় স্বজনদের কথাগুলো শুই না, আমি পরে বললাম আমার শেষ এই বাচ্চার নাম 8 নাম্বার বাচ্চার নাম থুয়ে দিলাম আশা, মানে আরো আশা। কি আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে ভালো বান্ধব পৃথিবীতে আছে না নাই? তাওয়াক্কুল করব কার উপরে? আল্লাহ। সন্তান ছেলে হোক মেয়ে হোক বলে ফেলবো আলহামদুলিল্লাহ। ছেলে কোনো বিষয় না, মেয়ে কোনো বিষয় না, মানুষ হলো কিনা এটা বড় বিষয়। নাম্বার 5 হলো ইখলাস থাকতে হবে, একনিষ্ঠতা থাকতে হবে। যা কিছু করব আমি কার জন্য করব বলে? আল্লাহর জন্য করব। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। নাম্বার 6 হলো আদালত, ন্যায় বিচার করতে হবে। সবার ক্ষেত্রে ন্যায় বিচার করতে হবে। ইআদিলু ওয়া আকরাবু লিত্তাকওয়া কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। নাম্বার 7 হলো তওবা করতে হবে। কার কাছে তওবা করব আমরা? আল্লাহর কাছে তওবা করব। কারণ গুনাহ করার যোগ্যতা আমাদের আছে না নাই? এই জন্য তওবা করা আমাদের দরকার আছে না নাই? তওবা করতে হবে আমাদের। নাম্বার 8 হলো দয়াশীল হতে হবে, সহানুভূতিশীল হতে হবে। যে বান্দার মধ্যে দয়া যত বেশি হবে আল্লাহ তার প্রতি তত দয়াদ্র হবেন। আমরা দয়ালু হব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 9 হলো নম্র হব, তাওয়াদু। নম্রতা যার মধ্যে থাকবে সে ব্যক্তি জাহান্নাম যাবে না, জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার 10 হলো কৃতজ্ঞতা থাকতে হবে। কৃতজ্ঞতা, বাপ মার প্রতি কৃতজ্ঞতা থাকতে হবে, বড়দের প্রতি কৃতজ্ঞতা থাকতে হবে, আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা থাকতে হবে। নাম্বার 11 হলো সাহসিকতা থাকতে হবে। ইমানদার ভীরু হয় না, সাহসী হয়। আস্তে কয়, ইমানদার ভীরু হয় না, সাহসী হয়। মুনাফিক ভীরু হয় না, সাহসী হয়। মুনাফিক কি হয়? ভীরু হয়, দৌড় মারে। নাম্বার 12 হলো নেক কাজের আদেশ দেওয়া, মন্দ কাজের নিষেধ করা। নাম্বার 13 হলো সিকাহ, বিশ্বাসী হওয়া, বিশ্বাসযোগ্যতা হাসিল করা। নাম্বার 14 হলো যে কোনো কাজে নিষ্ঠাবান হওয়া, নিষ্ঠার সঙ্গে কাজ করা, ইখলাস ফিল আমাল। নাম্বার 15 হলো সহনশীল হওয়া, হিলমুন, সহনশীল হওয়া, যে কোনো কাজে ধীরস্থিরতার সাথে সকল কিছুকে ফেস করা। এই 15টা গুণ আছে যার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে তার। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ফজর পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পেলেন নাকি আপনারা? এখানে কত গ্রামের লোক আসছেন? অনেক গ্রামের লোক আসছেন। আপনার গ্রাম আপনি সাজাবেন, বেনামাজির তালিকা করে নামাজের দাওয়াত দিবেন। আর বেনামাজি মাতব্বর যারা আছে, মাতব্বরি পোস্ট তাদের থেকে অব্যাহতি দিয়ে দিবেন। আসতে কাবেন না, জোরে কান ঠিক কিনা? যুবকরা তোমরা সিদ্ধান্ত নিবা, মসজিদ কমিটির কোন মেম্বার বেনামাজি হতে পারবে না, সুদখোর হতে পারবে না। ঘাড় ধাক্কা দিয়া ওই পথ থেকে তাকে বের করে দিবা। গ্রামকে সুন্দর করতে হবে সবার। ফজর নামাজ হবে, গ্রামের সকল মুসল্লি দিয়ে মসজিদ ভরা হবে। জোরে বলি ইনশাআল্লাহ। এই গ্রামের নাম কি? দারিয়াপুর। দাঁড়িয়ে যাবে নামাজের উপরে। জোরে বলি ইনশাআল্লাহ। যুব সমাজ যারা আছে আমি এদেরকে বলে যাব, দারিয়াপুর গ্রাম হবে বেনামাজি মুক্ত গ্রাম। কি কয়? ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। যে যেখানে আছেন আমি লক্ষ্য করছি অনেক রাত হয়েছে, অনেক দূর দূরান্ত থেকে। বেশি বড় মাহফিল হলে এটা লক্ষণীয়। 20 মাইল, 30 মাইল, 25 মাইল দূর থেকেও অনেকে আজকের মাহফিল এসেছেন। সবার যাওয়া যেন নিরাপদ হয়, সার্বিক দিক খেয়াল করে আমি আমার কথা আর লম্বা না করে যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমি যেতে বলিনি, কিন্তু আমি যেতে বলিনি। প্লিজ, আমি মুসাফির, সবাইকে নিয়ে মন থেকে দোয়া করব।
সবাই বসেন। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আসতে বলেন, চাইবো কার কাছে? আমরা আল্লাহর কাছে। নামাজের মতো করে সবাই বসেন, নামাজের মতো করে বসেন। জি, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। আপনারা অনেক রাত ধরে আলোচনাগুলো শুনলেন। আল্লাহ আমল করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। মেহেদী ভাই, হ্যাঁ, আমরা দোয়ার দিকে যাই, আমরা আল্লাহর কাছে চাবো। এই যুবকরা একটা বছর আগে কত যোগাযোগ করেছে এই মাহফিলের জন্য, অনেক মেহনত করেছে। আল্লাহ তুমি তাদের সকল পরিশ্রমকে তুমি আল্লাহ কবুল করে নাও। ঢাকায় চাকরি করে, কিসে জানো? আনসার সদস্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তার চাকরিতে বারাকা দিয়ে দাও, জোরে বলি আমিন। অনেকে দান করেছেন, 4 মণ ধান দিয়েছেন একজন, আরেকজন নগদ 1000 টাকা দিয়েছেন। এই থামেন। এরপরে গোবিন্দপুর, হ্যাঁ, একজন ভাই পারভেজ নিপু দিয়েছেন কিছু টাকা, আল্লাহ কবুল করো। ইস্টির আলমারি দিয়েছেন একজন ভাই লুৎফর রহমান সাহেব, আল্লাহ কবুল করো। অনেক অনেক প্রকার দান করো। নাজমা নামে একজন মহিলা দিয়েছেন 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করে নাও। নেকনিয়ত মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলি সুবহানাকা আল্লাহুম্মা, জি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। রেকর্ড লাগবে না, ওদের যে ক্যামেরায় লাগবে, বুঝলেন? ওদের লাগবে না। ধৈর্য বলবো, শুনবেন? আগ্রহ আছে আপনাদের? এই তো বিচিত্র মানুষ দেখি। ওয়াজ শেষ করে দিলাম, আমার জন্য একটু দোয়া করবেন। ঠান্ডা লাগছে, বুকে কফ জমছে, খুশখুশি কাশ বলে না, এই প্রবলেমটা হচ্ছে, প্রচন্ড কষ্ট হচ্ছে, একটু দোয়া করবেন। কি মুখ দিয়া না দিল দিয়া? বলেন, মুখ দিয়া না দিল দিয়া? বলেন, ইয়া আল্লাহ, হুজুরের কণ্ঠ ঠিক করে দাও, জোরে বলে আমি। জি, আমি মন খুলে কথা বলি, চেষ্টা করি সবার সাথেই একটু মন খুলি কথা বলার জন্য। আল্লাহ যেন আমাদের এই সম্পর্ক যেন হাসর পর্যন্ত গড়ান, জোরে বলি আমিন। জি, দেখা যাক, দেখি কি করা যায়। টিক 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 যেই ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। সময়ের দাম সবচেয়ে কম না বেশি? টিক 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 যেই ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঝক ঝক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা। সময় মতো সময় দিলে সবখানে বিরাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। যাই 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 দিন চলে যাই, কোরআন পড়লাম না, কত নভেল নাটক দেখলাম, হাদিস বুঝলাম না, ঠিক কিনা? খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। মারহাবা। আল্লাহু
আল্লাহ কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তায় পন্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, আকাশ বাতাস ডাকলেও নাম সোহাগ ভরে, নিত্য জোয়ার প্রেম সাগরে ডাকলেও নাম মনেরই কাবায় নাচে রক্ত ঘাম। সবাই বলি আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তায় পন্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। আরো জি, আমরা আল্লাহর কাছে চাবো। এখন আমরা চাইবো কার কাছে বলেন তো? আল্লাহর কাছে। সবার ফজর হবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজার হাজার মুসলমান নরনারী পার্শ্ববর্তী জেলা থেকে, পার্শ্ববর্তী থানা থেকে, অনেক দূর দূরান্ত থেকে মাহফিল শুনে শেষান্তে সে তোমার শাহী দরবারে কাঙ্গালে ফিকারের মতো দুটো হাত পেতেছে। আল্লাহ গুনার দিকে নজর দিও না, দিও না। বান্দা মনে করে তামাম জিন্দেগীর গুনাহগুলোকে তুমি আল্লাহ মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তোমার বান্দাগুলো কেউ বাপ হারা মা হারা, কবরবাসী যারা হয়েছেন কবরের সমস্ত আযাব মাফ করে দাও। আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন ময়দানে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। আয় আল্লাহ তাআলা বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও। আল্লামা সাঈদীর সারা জীবনের স্বপ্ন ছিল কোরআন দিয়ে এই দেশটা চলবে। এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ আমাদের সবাইকে দিয়ে দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব কেউ তো আমরা বলতে পারি না রে। তবে যেদিন মরে যাব রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসল হয়ে যাবে, মরা মুখ সব দিকে দিকে চলে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। সন্তানগুলো সব কাঁদবে রে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে সব পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 3টা দিন 4টা দিন পর কবর খনন করে দেখা যাবে নারী বুড়ি সব বের হয়ে গেছে, কি মুখ কি মাকার চেহারা হয়ে গেছে। মাত্র 3টা মাস পর দেখা যাবে কবর খনন করে কয়েকটা হাড় সারা কিচ্ছু নেই, সব মাটি খেয়ে শেষ করে ফেলছে রে আল্লাহ। এই তো দুনিয়ার জীবন রে আল্লাহ। সে অন্তিম মুহূর্ত যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।